কিন্তু সরকারকে টাকা দেওয়ার ক্ষেত্রে আপনাদের গড়িমসি হয় না, গড়িমসি না আসলে। তাহলে আপনি বলেন 8 বছর ধরে কেন করেন না? আপনি 8 বছরের ভিতরে আপনি কেন আসলেন না সেটা বলেন। না না না, এখানে আপনারা মানুষ, আমরাও মানুষ, এখানে ভয় পাওয়ার কি আছে? অপরাধ করলে ভয় পেতে হবে। তা তো অবশ্যই, দেখেন অসুবিধা নেই। না না না, কোড না ভাই, আপনারা মেমো দেন। বাংলাদেশ থেকে কেনার যে মেমোটা ওইটা দেখান। এটার প্রাইসটা হচ্ছে আপনার 2300 টাকা। তো 2300 টাকা যদি হয় তাহলে এটা কোন প্রতিষ্ঠানের? সুন্দর কাপড়, মানে ভালো করে। আরএম আমাদের তো বলে দেয় ফটো। আরজি মাস্টার এটা চিনে নিতে হবে। 2017 সাল এরপরে হ্যাঁ কেন? ব্যবসা বাণিজ্য করোনা চলে গেছে, মাঝখানে করোনা ছিল, ব্যবসা বাণিজ্য কি বলেন এগুলো আমি বুঝি না। মানে এটা কোনো যুক্তি? মানে মাঝখানে করোনা চলে গেছে, 17 থেকে 20 3 বছর তো করোনা ছিল না, আবার 20-21 এই সময় করোনা ছিল, পরে 3 বছর করোনা ছিল না। আর সবাই তো বিজনেস করতেছে এই ট্রেড লাইসেন্স আপডেট করে। আপনি কাপড়ের ব্যবসা করেন, মুদি দোকানদাররা সবসময় আপডেট করে রাখলো। হ্যাঁ, তো ওরা যদি আপডেট করতে পারে তাহলে আপনার আপডেট করতে অসুবিধা কোথায়? আমাদের আরেকটা দোকানে, স্যার আমি বলি, আমাদের আরেকটা দোকানে ওটা আপডেট করা থাকে। এটা কেন করা না? এটা আসলে ওই প্রয়োজন হয় না, সেই জন্য প্রয়োজনটা কেন হয় না এটা যদি একটু বলেন। মানে প্রয়োজন কেন হয় না? প্রয়োজন স্যার, মানে কেউ দেখতে আসে না বা কেউ এরকম কিছু বলে না, বিষয়টা তো এইরকম, তাই না? এটা আপনি বলেন যে এটা কি কোনো মানে যৌক্তিক কোনো কারণ আপনার? হ্যাঁ, আপনি এই যে আপনি আপডেট করেন নাই, এটার কারণে তো এই মুহূর্তে প্রতিষ্ঠানটা এখন বন্ধ করে দিতে হবে এই মুহূর্তে। কারণ আপনি 7 বছর 3 আর 5 8 বছর 8 বছর হয়ে গেছে আপনি সরকারকে আপনি কোনো ভ্যাট ট্যাক্সই দেন না। আপনি 8 বছরে কমপক্ষে 8000 টাকা আপনার সরকারকে দেওয়া যেত। সব মিলে হয়তো 8 বছরে 8000 টাকা। তো এই 8000 টাকা আপনি সরকারকে দিতে পারেন না। আপনি বিজনেস করে যাচ্ছেন বছরের পর বছর, আপনার কি লাভ হচ্ছে না? যদি লাভ না হতো তাহলে তো প্রতিষ্ঠান বন্ধ করে চলে যেত। লাভ হচ্ছে, সরকারকে টাকা দিতে আপনারা তো গড়িমসি কোথায়? আমাদের কাছ থেকে নিয়ে যেতে এই কাদের তালা আছে না, তালা আর গালা। এটা কোন জায়গায় লাইসেন্স? আমার দোকানে। কোন দোকানে? সামনে দোকান। সামনের দোকানে। একই দোকানে। একই দোকান, দোকান আলাদা, লাইসেন্স লাইসেন্স একটা। লাইসেন্স একটা হয় না। প্রতিটা দোকানের প্রতিটা হয়। হ্যাঁ ঠিক আছে। লাইসেন্স আপনি যখন আলাদা করবেন তখন আপনার লাইসেন্স আলাদা হবে। এই যে আমরা এই লাইসেন্সটা বের করলাম, ওই লাইসেন্স আপনি 2017 সালের পর আর আপনি এই দোকানের লাইসেন্স আপডেট করেন না। তো সরকারকে টাকা দেওয়ার ক্ষেত্রে আপনাদের গড়িমসি হয়। না, গড়িমসি না আসলে। তাহলে আপনি বলেন 8 বছর ধরে কেন করেন না? আপনি 8 বছরের ভিতরে আপনি কেন আসলেন না সেটা বলেন। 8 বছরে আপনি 1 মাস এই সময়টা না আসে, আপনি তো 1 মাস আগেও আসতে পারতেন। আপনার এই লাইসেন্সটা আপনার করার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। না না ঠিক এটা আছে। দায়িত্ব হলো আপনি লাইসেন্স করেছেন কিনা। জি, এটা তো নিয়ম নাই। আপনার লাইসেন্স আছে কিনা সেটা চেক করেন। আর লাইসেন্স করার দায়িত্ব তো আপনার। আমি কেন আসব আপনার কাছে লাইসেন্স করানোর? স্যার রিনিউ করতে হবে। উনি বলতেছে আপনি কেন আসলেন না? এখন আপনি সিজনের বিষয়টা বলতেছেন, তো সিজনের হিসাব করবেন। আমাদের 12 মাসে একটা মাসই, তাও 1 মাস না, আপনি এই শেষের 10 দিন আমাদের বড় আইটেমের ব্যবসা। আপনি মনে করেন আপনার বিজনেস হোক সেটা তো আমরা চাই, কিন্তু আপনি সরকারের নিয়ম তো আপনাকে মানতে হবে। তো সেটা তো আপনি মানতেছেন না। আপনি আমাকে প্রশ্ন করে বসলেন যে এই 8 বছরে আপনি কেন আসলেন না। আমি বলতেছি যে এই যে সময়টা আসলেন, আপনি যদি 1 মাস আগেও আসতেন তাই আমি তো ওই সময় মনে করেন আমার দোকান যদি মনে করেন 2 দিন কেন 1 সপ্তাহ যদি বন্ধ থাকে আমার কিন্তু সমস্যা নেই। এমনও দিন যায় আমাদের বিসমিল্লাহ হয় না, আপনি 1 পিস 2 পিস কোনোদিন বিসমিল্লাহ না করে মনে করেন দোকান বন্ধ করে চলে যাওয়া লাগে আমাদের মনে করেন। কিন্তু 8 বছর ধরে তো এইটা এইভাবে চলতে পারে না। আপনি বলেন, আপনি তো একজন ব্যবসায়ী। ঠিক আছে, আপনি বলছেন আপনি হচ্ছে ইয়া করতেছেন। 8 বছর ধরে আপনি কিভাবে আপডেট করেন না? এটা আপনার দায়িত্বে গাফিলতি কিনা এটাই তো আপনি স্বীকার করলেন না। না, আমার গাফিলতি আছে, আমি 8 বছর যাই না, ভুল হয়েছে। ঠিক আছে, আমি করে নিচ্ছি। আপনার কথাই মানলাম যে আপনি এটা তো তাহলে কেন করলেন, এটা করলেন না কেন? আপনি বলেন এটা কেন প্রতিদিন করলেন, এটা কেন করলেন না? একটা করা আছে, মানে আমাদের একটা দিয়ে তো ব্যবসার কন্ডিশন যে অবস্থা আই ব্যয় যদি আমরা হিসাব করি, এটা তো দুই নামে দুইটা। এই ট্রেড লাইসেন্স করতে গেলে, আমি বলি ট্রেড লাইসেন্স করতে গেলে খালি তো এই ট্রেড লাইসেন্স 1000 টাকা না আপনার। কি লাগে? এটার সাথে আপনার এই যে ঘরের যে আপনার এই ইয়ে আছে, আপনার ট্যাক্স আছে, মানে হোল্ডিং ট্যাক্স দেওয়া লাগে। সেটা তো আপনার আলাদা বিষয় না, ওটা না হলে তো আমরা ট্রেড লাইসেন্স দেবে না। আরে বাবা, এরপরে আপনার হচ্ছে ইনকামিং ট্যাক্স। আপনি শুনেন, ইনকামিং ট্যাক্স ছাড়া আপনার নাম কি? রাশেদ আহমেদ। রাশেদ আহমেদ। আপনি কিছু দিয়ে বিজনেস করেন? জি। আপনি কথা একটু বেশি বলেন। না, বেশি না। আমি বারবার বলতেছি আপনি কথা বেশি বলেন। আমি বললাম যে এই লাইসেন্সটা করতে লাইসেন্স ফি হচ্ছে 1000 টাকা। এখন আপনি
এটার পিছনে আরো কত কিছু আছে, সেটা তাদের সেটা তো আলাদা আপনার part। এখানে আনবেন না। এটা তো আপনার বিজনেসের পলিসি যে আমার এই ব্যবসাটা করতে গেলে আমাকে লাইট লাগাইতে হবে, হ্যাঁ আমাকে এটা করতে হবে, এরপর না আপনি প্রফিট রেট ঠিক করবেন, তাই না? তা আপনার এটা তো আপনাকে খরচ করতে হবে, নাহলে তো আপনাকে এটা দিবে না। না এটাই আমি বলতেছি। তা আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এটা করতে 1000 টাকা লাগে। জি এটা করতে 1000 টাকা লাগে। এখন আপনি বলে দিচ্ছেন 4500 টাকা কি কি বাবদ, সেগুলো তো আপনার লাগবেই।